হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, মানে একটু ভালো আছি। আজকে শরীরটা ঠিক তেমন ভালো না, শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল, সর্দি কাশি শুরু হয়ে গেছিলো, জ্বরও এসেছিলো দুপুরবেলাতে। আর এখানে ছেলের মুড়ি আনা হয়েছিল, তো মুড়িটা ভালো করে বেছে নিচ্ছিলাম। মুড়ি ছাতু করব, ওর খাওয়ার মুড়িটা ভালো করে বেছে নিই। অনেক সময় কাঠি থাকে, ওই জন্য ভালো করে ওর মুড়িটা বেছে নিই। তো মুড়ি বেছে এই যে দেখো, এবার মুড়ি ছাতুও করছি। ওকে সন্ধেবেলাটায় দুধ দিয়ে মুড়ি ছাতু দিয়ে খাওয়াই। মুড়ি ছাতুটা শেষ হয়ে গেছিলো, তাই মুড়ি ছাতুটাই করছি। শরীরটা আজকে প্রচণ্ড খারাপ লাগছিল, তাও করার কিচ্ছু নেই, করতে তো হবে সংসারের কাজ। যেহেতু সংসার আছে, শরীর যতই অসুস্থ থাক না কেন, সংসারের কাজ তো করতেই হবে। তো ছেলেও মাঝে মধ্যে এসে মুড়ি চাচ্ছিল, ওকে আপেল সিদ্ধ খাইয়ে দিয়েছিলাম। খাওয়ানোর পর চামচ পাটিনেও একটু সময় খেলা করে। তো আমি মুড়ি ছাতু তখন পেস্ট করছিলাম, আমার কাছ থেকে বারে বারে চাচ্ছিল, তো দিচ্ছিলাম। ও ওর মতন খেলা করছিল, আমি আমার মতন কাজ করছিলাম। ছেলেটাকে আমি একদমই এখন টাইম দিতে পারি না, 5টা মিনিটও সময় দিতে পারি না। সংসারের কাজ করতেই আমার দিন চলে যায়, যেহেতু ছোট দিনের বেলা এখন আর পারি না সামলে উঠতে আমি। তো দেখো, ঝটপট করে সব কাজ করে নিচ্ছিলাম। 11:30 ঘড়িতে বেজে গেছিলো। ছেলের স্নানের টাইম হয়ে গেছিলো, যে চানের জলও গরম করতে বসে দিয়েছি। আর আজকে তোমার সে মনে করতে পারছি না, অল আউটটা ভেঙে ফেলেছি। বর এসে প্রচণ্ড বকা দিবে, যাই হোক কিছু করার নেই, ভেঙে যখন গেছে কিছু করার নেই, একটু খেয়ে নেবো বকা, যাই হোক। আর এখানে বিছানাটাও ঠিক করে রাখছিলাম, ছেলে খেলা করছিল তাই বিছানাটা অগোছালো করে রেখে দিয়েছিল। আর খেলনাগুলো দেখো গোটা বিছানায় ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। ও এরকমভাবেই খেলনা করে, তাও অন্য বাচ্চারা যেমন জিনিস ছড়ায় ভাঙে, ও তেমন মোটেও করে না। তো দেখো, এবার স্নানের জলও গরম করে হয়ে গেছে, এবার মিক্স করে দিচ্ছিলাম ঠান্ডা জল গরম জল দুটোতেই। ওকে স্নান করে নেবো ফট করে। স্নান করানো হয়ে গেছিলো ওর। তো রান্নার ভিডিওটা আমি আগে করে রেখেছিলাম, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। আজকে ডিমের বড়া করে নিয়ে ডিমের তরকারি করব, বেসন দিয়ে চালের গুঁড়ো দিয়ে 2টো ডিম, পেঁয়াজ লঙ্কা লবণ হলুদ সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে বড়া যেভাবে ভাজে ওরকমভাবে ভেজে নিয়েছিলাম। তারপরে এই যে আলু, সব রকমের মশলা, মানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, জিরের গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে যে ঝোলটাও ফুটতে শুরু করে দিয়েছে। এবার মাছের ডিমের বড়া ভাজাগুলো, ডিমের বড়াগুলিকেও এবার আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। ভালো করে টকবক করে ফুটে গেলে পরে হয়ে যাবে ডিমের বড়ার ঝোল। আজকে বাজারে মাছ নিতে গেছিলো, মাছ পায়নি না কি হয়েছে জানি না, মাছ নিয়ে আসেনি। আর ডিমটা আমার একদমই ভালো লাগে না খেতে, মাঝে মধ্যে খাই, ওই ডিমের কারিটা করে খাই মাঝে মধ্যে, তেমন আমি ডিম অতটা ভালোবাসি না। তো যাই হোক, মাছ যখন পায়নি তখন কি আর করার, ডিমই খেতে হবে। ছেলেকেও ডিমের পোচ করে নিয়েই তরকারি করে দিয়েছিলাম, আর আমার জন্য এই ডিমের বড়া করে নিয়ে তরকারি করেছি। এই যে ছেলের তরকারিটাও দেখিয়ে দিলাম, যেভাবে করি সব সবজি দিয়ে সেভাবে করেছি। তো দেখো, ইনস্টাগ্রামে রিলস ভিডিও বানাচ্ছিলাম আমি, ভিডিওটা শেষ করতে ভুলে গেছিলাম। তো এবার ভিডিওটা শেষ করার জন্য তোমাদের সামনে এসে কি কথা বলছিলাম আমি জানি না, যেহেতু ভয়েস ওভারটা আমি পরে দিই। ইনস্টাগ্রামেতে আমার একদমই ফলো বাড়ে না, ভিউ হয় না, ইউটিউবেও ঠিক তেমনই। তাও আমি ভিডিও করার চেষ্টা করি, যেহেতু ভালো লাগে সময় বের করে একটু করার চেষ্টা করি। তোমরা দেখো না দেখো, আমি রোজই ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো যেন এগিয়ে যেতে পারি। তো আর কি বলবো, আজকের জন্য এতটুকুই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে। মাঝখানে ছেলের গলার আওয়াজ পেতে পারো, তার জন্য সরি, যেহেতু ও আছে আমার পাশে ওই জন্যেই গলার আওয়াজটা পাচ্ছ। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।